বানাবো বেশ মজার কাশ্মীরি আচার। আর এই আচারগুলো বানাতে গেলে অনেকেই আমগুলোকে একেবারে গলিয়ে ফেলেন, মানে গলে যায়। যদি টেকনিক না জানেন তাহলে আম গলে যাবে, আম আস্ত থাকবে না, আবার সুন্দরও হবে না। তো এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, আগের একটু শিরা ছিল, আর 1.5 কাপ দিয়েছি চিনি, সাথে আধা কাপ পানি, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা আছে। চিনিটা গলে গেলে আম দিয়ে দিয়েছি। এখানে 4টা আম আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। আর আমের আটি শক্ত হয়ে গেছে এমন আম নিতে হবে। তারপর মাঝখানের আটিটা ফেলে দিয়ে ফালি করে কেটে চিনি গলে গেলে আমগুলো দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে জাল করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো আমের কালার চেঞ্জ হয়ে যাবে, আমটা সেদ্ধ হলেই তারপর চুলাটা অফ করে দেবেন, এভাবেই রেখে দেবেন। পরের দিন আবার জাল করবেন। পরের দিন জাল করে শিরাটা একেবারে যখন এরকম আঠালো হবে তখন চুলাটা অফ করে দেবেন। তারপর উপর থেকে শুকনো লাল মরিচ কুচি করে এখানে দিয়ে দেবেন, আর কুচি করে বিচিগুলো ফেলে তারপর দেবেন। এই আচারটা সারা বছর রেখে খাওয়া যায়। আর চিনি কিন্তু নিজেই প্রিজারভেটিভ, আলাদা করে এখানে প্রিজারভেটিভ দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই ভালো থাকে। এই আচারটা একেবারে স্বচ্ছ কাচের মতো লাগে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব মজা। আর যদি আপনি মশলাদার পছন্দ করেন তাহলে উপর থেকে একটু আচারের মশলা দিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল বেশ মজার কাশ্মীরি আচার। শুকনো লাল মরিচের বীজগুলি ফেলে দেওয়ার কারণে এখান থেকে কোনো ঝাল বের হবে না, শুধু একটু হালকা ফ্লেভার হবে। আর হালকা মশলা উপরে ছিটিয়ে দিয়েছি, এটা খেতে আরও বেশি ভালো লাগে। ভেতরে মিষ্টি, উপরে হালকা স্পাইসি। তো দেখুন একেবারে স্বচ্ছ কাচের মতো এই আচারটা, খেতে অসম্ভব মজা। তো এভাবে সহজ করে বানিয়ে সারা বছর রেখে খেতে পারেন। ভালো থাকুন, সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।